গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। এদিকে আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গাজায় যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহুর সাথে আলোচনার পরই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের অব্যাহত হামলায় প্রতিদিনই নিহত হচ্ছেন গাজার নিরীহ মানুষ। এই হামলার মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সপ্তাহে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে গাজায় জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আমি মনে করি আমরা গাজা নিয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এই সপ্তাহেই এটি করতে পারি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বৈঠক করার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আর এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় গাজায় যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নেতানিয়াহু জানান, হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে তারা সম্মত হবেন না। আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যেটি কিডন্যাপার ও হত্যাকারীদের উদ্বুদ্ধ করে, যার অর্থ হামাসের সামরিক সক্ষমতা শেষ করা। হামাস গাজায় থাকবে না। এদিকে হামাস গাজা উপত্যকার প্রায় ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তিনি জানান, গাজায় হামাসের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করছে স্থানীয় সশস্ত্র গোত্রগুলো। কয়েক মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় হামাসের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা সংগঠনটির রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে বলেও জানান হামাসের ওই কর্মকর্তা। শারমিন স্বপ্না, ৭১।